ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে 89 রান করেও বিতর্কে জড়ালেন রবীন্দ্র জাদেজা। একা অনুশীলন করতে গিয়ে ভেঙে ফেললেন বিসিসিআইয়ের কড়া নিয়ম। তাহলে কি তিনি শাস্তি পেতে চলেছেন ভারতের এই অলরাউন্ডার, নাকি বোর্ড তাকে ক্ষমা করে দেবে? আর সবটা জানবো এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করার কথা তোমরা ভাবো না। নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল ক্রিকেট ক্যাপসে। আজকে আমরা আলোচনা করব এমন একটি ঘটনা নিয়ে যা মাঠের বাইরে হলেও ক্রিকেটের ভেতরে এক বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। দলের নিয়ম বড় না জয় পাওয়া বড়? এটা নিয়ে একটা বিশাল বড়সড় প্রশ্ন উঠে আসছে। এতেই নাম জড়িয়েছে রবীন্দ্র জাদেজার। হ্যাঁ, সেই জাদেজা যিনি এজবেস্টনে দুর্দান্ত 89 রান করেছেন আর ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছেন। তিনি মাত্র 11 রানের জন্য তিনি তার সেঞ্চুরিকে হাতছাড়া করেছেন। তাহলে চলো বন্ধুরা, কি ঘটনাটা আসল সেটা সম্পর্কে বিস্তারিত জানা যায়। দ্বিতীয় দিনের খেলায় শুরু হওয়ার অনেক আগেই একা এজবেস্টনে পৌঁছে যান রবীন্দ্র জাদেজা। দলের বাকি সদস্যরা তখনও হোটেলে ছিলেন। জাদেজা মাঠে গিয়ে একা ব্যাটিং অনুশীলন শুরু করে। শুভমন গিল ও বাকিরা অনেক পরে মাঠে আসে, কিন্তু এখানেই বাধে বিপত্তি। বিসিসিআইয়ের কড়া নিয়ম অনুযায়ী সব ক্রিকেটারকে একই সঙ্গে বাসে উঠে গ্রাউন্ডে পৌঁছানোর কথা। এই নিয়ম চালু হয়েছিল তারকা সংস্কৃতি বন্ধ করার জন্য, কিন্তু জাদেজা একাই মাঠে চলে যান, যা সরকারি নিয়ম ভেঙে। জাদেজাকে এইটা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নতুন বল সামলানো কঠিন, তাই আগে এসে অনুশীলন করলে ম্যাচের কাজে লাগবে, তাই তিনি এসেছেন এবং বাস্তবেও তা কাজে লেগেছে। শুভমনের সঙ্গে তিনি দুর্দান্ত জুটি বেঁধে রান করেছেন। তাহলে প্রশ্ন, বোর্ড কি তাকে শাস্তি দেবে? সূত্র বলছে রবীন্দ্র জাদেজা গৌতম গম্ভীরের অনুমতি নিয়ে মাঠে গিয়েছিলেন। গম্ভীরই এখন প্রধান কোচ আর এই নিয়মে তার সামনে চলে আসছে, আর তাই তার অনুমতি নেওয়া হয়, তাই শাস্তি তিনি না পেতেও পারেন। তবে এই ঘটনা বোর্ডের ভিতরে আলোচনায় ঝড় তুলেছে। একদিকে জয় আর অন্যদিকে নিষ্ঠা, একদিকে শৃঙ্খলা আর অন্যদিকে নিয়ম মানা। কে জিতবে এই লড়াই সেটাই দেখার। বন্ধুরা, আপনাদের কি মনে হয় জাদেজা কি বোর্ডের নিয়ম ভেঙে ভুল করেছে, নাকি তিনি আগে পৌঁছে অনুশীলন করাটা দলের স্বার্থেই ছিল? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই গিয়ে যোগ দিয়ে দিন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই বন্ধু ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।